হ্যালো স্টুডেন্ট, আমরা ক্লাস নাইনের তোমার মোশন পার্টটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো মোশন পার্টের আমরা বেসিক জিনিসগুলো বুঝিয়ে দিয়েছিলাম। আর যেহেতু এটা ফিজিক্সের পার্ট, তো নিউমারিক্যালগুলো থাকবে, মানে কিছু ম্যাথস থাকবে, এগুলো সলভ করার চেষ্টা করতে হবে, প্রবলেম থাকবে, প্রবলেম সলভ করতে হবে। তো আমরা মানে আজকে কিছু সিলেক্টিভ নিউমারিক্যাল ওইগুলো সলভ করার চেষ্টা করব। আর বাকিগুলো হোমওয়ার্ক দেওয়া থাকবে, নিজে বাড়িতে চেষ্টা করবে। তো মোশন পার্টের কিছু মানে টার্মসগুলো আমরা একবার বেসিক টার্মগুলো আবার ডিসকাস করব। এই পার্টের যেমন ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌতিক রাশিগুলো ছিল, তার চিহ্ন কি ছিল আর তার এসআই একক কি ছিল, ওগুলো ডিসকাস করব। যেমন প্রথম ছিল আমরা দূরত্ব বা সরণ। এই পার্টের জন্য চিহ্ন ইউজ করব এস, তার এসআই একক হবে মিটার। ঠিক আছে, তারপরে হলো সময়। এই পার্টের জন্য সময়ের চিহ্ন হবে টি, তার এসআই একক হবে সেকেন্ড। তারপরে এই পার্টের হবে দ্রুতি বা বেগ। দ্রুতি বা বেগের আবার এখানে দুটো জিনিস আছে। এটা প্রারম্ভিক বললে প্রারম্ভিক দ্রুতি বা বেগ বললে চিহ্ন ইউজ করব ইউ, তার এসআই একক হবে মিটার পার সেকেন্ড, বা কোনো বইতে লেখা থাকবে এমএস টু দি পাওয়ার -1। যদি হয় অন্তিম বেগ, তাহলে চিহ্ন ইউজ করব ভি, তার এসআই ইউনিট হবে মিটার পার সেকেন্ড। আর ছিল এই পার্টে ত্বরণ। ত্বরণের চিহ্ন আমরা ইউজ করব এ, তার এসআই একক হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, বা হবে এম এস টু দি পাওয়ার -2। তো এই পার্টের মানে বেসিক সিম্বল, কারণ নিউমারিক্যাল করতে হলে আমার সিম্বলিক্যালি ইউজ করতে হবে। দূরত্ব বা সরণ বললে এস চিহ্ন ইউজ করব, এসআই ইউনিট হবে মিটার। সময়ের চিহ্ন ইউজ করব টি, মানে সময়ের সিম্বল ইউজ করব টি, এসআই ইউনিট হবে মিটার। দ্রুতি বা বেগ বললে, প্রারম্ভিক দ্রুতি বা বেগ বললে ইউজ চিহ্ন ইউজ করব, এসআই ইউনিট মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ বা দ্রুতি বললে ভি চিহ্ন ইউজ করব, তার এসআই ইউনিট হবে মিটার পার সেকেন্ড। ত্বরণের সিম্বল হবে এ, এসআই ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই পাঠের আমাদের ইকুয়েশন অফ মোশন মানে গতির সূত্রগুলা ছিল গতির সূত্রগুলি। এক নম্বর, এস ইকুয়াল টু ভিটি, এটা হলো সমতরণ হলে সমবেগ হলে, মানে কোনো ম্যাথসের মানে কোনো প্রবলেমে যদি ত্বরণ শূন্য থাকে, তাহলে এই ফর্মুলা ইউজ করতে পারবো দূরত্ব বের করার সময়। তারপরে এ ত্বরণ বার করার ফর্মুলা ভি মাইনাস ইউ বাই টি। তারপরে ভি বার করার ফর্মুলা হলো ইউ প্লাস এটি। তারপরে ছিল হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা ত্বরণ থাকলে এই দূরত্ব বার করার ফর্মুলা। তারপরে আরেকটা ছিল হলো টুয়াইস এস ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তারপরে ছিল হলো ভি ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই টি। এটা হলো বৃত্তীয় গতি হলে, সমবৃত্তীয় গতি হলে এই ফর্মুলা ইউজ করব। এখানে মধ্যে এস বার করা, তাহলে তিনটা ফর্মুলা হয়ে যাচ্ছে। যদি ত্বরণ দেওয়া থাকে না তাহলে এই ফর্মুলা, যদি ত্বরণ দেওয়া থাকলে এটা, ত্বরণ এবং সময় দুটো দেওয়া থাকলে এই ফর্মুলা, আর যদি ত্বরণ দেওয়া থাকলে সময় দেওয়া নেই তাহলে এস বার করার ফর্মুলা এটা ইউজ করব। এখন আমরা কিছু সিলেক্টিভ ম্যাথস মানে প্রবলেম সলভ করি, যেমন পেজ নাম্বার 102 প্রশ্নাবলীর 5 নম্বর ম্যাথসটা কেমন থাকবে।
পেজ নম্বর হলো 102, 5 নম্বর ম্যাথস। তো এখানের মধ্যে ম্যাথস, এখানের মধ্যে আমাদের বলেছে যে ভূ স্টেশন থেকে মহাকাশের মহাকাশযান থেকে ভূ স্টেশনে পৌঁছাতে, মানে মহাকাশ থেকে ভূ স্টেশনে পৌঁছাতে 5 মিনিট সময় লাগে। মানে এখানে দেওয়া আছে তাহলে t = 5 মিনিট। আমরা মানে SI ইউনিট তো সেকেন্ড, তাহলে সেকেন্ডে কনভার্ট করতে হবে 300 সেকেন্ড। তারপরে v দিয়েছে 3 × 10⁸ মিটার। এটা বইয়ে একটু ভুল আছে, এখানে 108 লেখা, তো এটা মনে হয় এটা ভুল লেখা বইয়ের মধ্যে, এটা 10⁸ হবে মিটার পার সেকেন্ড। তো আমরা বের করতে হবে s। তো এই তো প্রথম নিউমারিক্যালটা ইউজ করব, therefore s = vt, v হলো 3 × 10⁸ ইনটু t হলো 300, তার মানে 900 × 10⁸। তো এটা দুইটা 0, এখানে 8টা, 9 × 10⁻10 8 9 10 মিটার। therefore ভূ স্টেশন থেকে ভূ স্টেশনের দূরত্ব থেকে স্টেশনের দূরত্ব 9 × 10⁻10 মিটার। তো এটা হলো আমাদের পেজ নাম্বার 102 5 নম্বর নিউমারিক্যাল। এখন আমরা পেজ নাম্বার 103 প্রশ্নাবলী 103 পেজের 2 নম্বরটা নিউমারিক্যাল আছে, এটা সলভ করার চেষ্টা করব। পেজ নাম্বার 103 2 নম্বর ম্যাথস। এখানে টি ভ্যালু দিয়েছে হলো টি ভ্যালু 5 সেকেন্ড। প্রথম যে ব্যাগটা থাকে ওটা হলো, প্রথম যে ব্যাগ থাকবে ওটা হলো ইউ সবসময়। এখানে দিয়েছে 80 km/h। তো আমরা মানে এসআই সিস্টেমে হবে হলো বেগের এসআই ইউনিট হয় মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে km/h। তো এটা দেখে নাও হলো এটাকে মিটার পার সেকেন্ড করতে হলে 1000 দিয়ে মাল্টিপ্লাই 60 × 60 দিয়ে ডিভাইড, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তার মানে হলো 200/3 মিটার পার সেকেন্ড। এবং ভির ভ্যালু দিয়েছে হলো 60 km/h। তা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে হলো 60 × 1000 / 60 × 60, এই 60 কেটে দিই 0 0 50, তাহলে 50/3 মিটার পার সেকেন্ড। তো আমরা বের করব হলো, এখানে বের করতে হবে ত্বরণ, মানে এ বের করতে হবে, কোশ্চেন মার্ক দিলাম। তো আমরা জানি আমরা করে নিলাম, তো আমরা জানি therefore a বার করার ফর্মুলা হলো v - u/t। তো v এর ভ্যালু হচ্ছে হলো 50/3, এটা হলো 200/9/t এর ভ্যালু হলো 5। তো উপরে লসাগু নিয়ে নিয়ে হলো 9, 3 গেল 3 টাইমস 150 - 200
ডিপ করলে -50/9 নিচে 5, চলো -50/9 ইন্টু 1/5, তো 5 দিয়ে কাটলে হলো 5 10 50, -10/9 এ ত্বরণের SI ইউনিট হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। তো পেজ নম্বর 103, এটার আনসার বেরোলো হলো ত্বরণের বাষ্পীর ত্বরণ বেরোলো কত -10/9 মিটার পার সেকেন্ড, মানে এটা মাইনাস মানে হলো নেগেটিভ অ্যাক্সেলারেশন, মানে এই নেগেটিভ ত্বরণ মানে ঋণাত্মক ত্বরণ। তো গাড়িটা মানে তার মানে কিছু সময় পরে থেমে যাবে। এবার পেজ নম্বর আগের যেগুলা 103 আরেকটা নিউমারিক্যাল এখানে আছে, তো এটা বাড়িতে চেষ্টা করে নিও। এটাতে গাড়ি একটি রেলগাড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে 10 মিনিট পরে, তো কি ধরবে হলো 10 মিনিট, এটাকে SI ইউনিটে কনভার্ট করে নেবে। ইউর ভ্যালু ধরবে হলো 0, কারণ স্টেশন থেকে যাত্রা শুরু করেছে, তার মানে এর আগে গাড়িতে থামানো ছিল। ভি ধরবে 40 কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড কনভার্ট করবে, ত্বরণ বের করে নেবে। এখন আমরা পেজ নম্বর 109 এর কোশ্চেন নাম্বার 1টা সলভ করার চেষ্টা করব। পেজ নম্বর 109 এর কোশ্চেন নাম্বার 1, এখানে টির ভ্যালু দিয়েছে হলো 2 মিনিট, তো SI ইউনিট তো সেকেন্ডে করতে হবে, 2 × 60 120 সেকেন্ড। তারপরে দিয়েছে হলো এ অ্যাক্সেলারেশন দিয়েছে হলো 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। যাত্রা শুরু করে স্থির অবস্থা থেকে, তার মানে u0। আমরা বের করতে হবে ভি, বের করতে হবে আর, এবং বের করতে হবে এস। তো প্রথম ভি বের করে দিই। আমরা জানি প্রথম নম্বরটা কি, আমরা জানি ভি = ইউ প্লাস এটি, ইউর ভ্যালু হলো 0 প্লাস এ হলো 0.1 ইন্টু 120, 0 প্লাস 1/10 পয়েন্ট ধরে নিয়েছি, তার মানে হলো 0 প্লাস 12, তার মানে হলো 12 মিটার পার সেকেন্ড। ভি বেরিয়ে গেছে। আবার আমাদের বের করতে হবে এস। এস ইকুয়াল টু হবে যেহেতু টি দেওয়া আছে, এখন টি আছে, তাহলে ফর্মুলা করব ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ইউর ভ্যালু 0 ইন্টু টি হলো 120 প্লাস হাফ, এর ভ্যালু হবে এখানে 0.1 ইন্টু 120 স্কয়ার, তো এটা হয়ে যাবে 0 প্লাস হাফ, এটার পয়েন্ট তুললে 1/10, 120 স্কয়ার মানে 120 ইন্টু 120, 0 0 কাটলাম, তার মানে হলো 0 প্লাস 720, তার মানে হলো 720 মিটার। তো আমরা এটার মধ্যে পেয়ে গেলাম হলো দ্রুতি পেয়ে গেলাম হলো 12 মিটার পার সেকেন্ড, আর অতিক্রম করার দূরত্ব পেয়ে গেলাম 720 মিটার। তো এখানে বাকি নিউমারিক্যাল যেগুলা কোয়েশ্চেন নাম্বার 2, 3, 4, 5 বাড়িতে চেষ্টা করে নেবে, যদি পারো না তো আমাকে মেসেজ করে দেবে, আমি দেখিয়ে দিব। এবার আমরা অনুশীলনীর কোয়েশ্চেন নাম্বার 3টা করার চেষ্টা করছি। অনুশীলনী এক্সারসাইজের 3 নম্বর প্রশ্ন। এখানে আব্দুলের বাড়ি আর স্কুলের দূরত্বের কথা চিন্তা করা হয়েছে। ধরলাম এটা আব্দুলের বাড়ি, এখানে এ পয়েন্টে আছে, আর বি পয়েন্টে আছে আব্দুলের স্কুল। তো বাড়ি থেকে স্কুল যাওয়ার সময় তার দ্রুতি ছিল 20 কিলোমিটার পার আওয়ার। আবার স্কুল থেকে যখন বাড়ি আসবে, স্কুল ছুটির পরে যখন বাড়ি আসবে, তখন হলো 30 কিলোমিটার পার আওয়ার। তো আমাকে বলেছে যাওয়ার আসার গড় দ্রুতি বের করো।
আমি তো জানি না এই আব্দুলের বাড়ি আর স্কুলের দূরত্ব কত, ধরলাম এটা হলো x কিলোমিটার আব্দুলের বাড়ি থেকে স্কুলের দূরত্ব। ধরি আব্দুলের বাড়ি থেকে স্কুলের দূরত্ব x কিলোমিটার। ঠিক আছে, তো এখানে একটা ফর্মুলা আমরা ইউজ করব, যেটা আমি এখানে লিখে দিচ্ছি সাইডে। এই ফর্মুলাটা ইউজ করব যে সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই দ্রুতি। তো therefore বাড়ি থেকে স্কুল যেতে সময় লাগবে t1। কোথা থেকে যাচ্ছে? বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, তো দূরত্ব কত? x। এই ফর্মুলা ইউজ করছি, দূরত্ব হলো x, দ্রুতি কত? বাই 10। আবার স্কুল থেকে বাড়ি আসতে সময় লাগবে t2 ইজ ইকুয়াল টু, এবার স্কুল থেকে বাড়ি আসছে, এটা হলো তার দ্রুতি, দূরত্ব তো xই বাই দ্রুতি। তো আমরা এখন গড় দ্রুতি বের করব। therefore গড় দ্রুতি বের করার ফর্মুলা হলো মোট দূরত্ব বাই মোট সময়। তো মোট দূরত্ব, যাওয়ার সময় দূরত্ব হলো x, আসার সময় x, তার মানে x প্লাস x, আর মোট সময় হলো t1 প্লাস t2, তাহলে হলো x প্লাস x হলো টুয়াইস x, t1 হলো x বাই 20 প্লাস x বাই 30, t2 ভ্যালু x বাই 30, তো টুয়াইস x বাই এই দুটো লসাগু নিয়ে নিলাম হলো 60, এগুলো 3 টাইমস 3x প্লাস এটা হলো টুয়াইস x, তার মানে হলো টুয়াইস x বাই 5x বাই 60। এবার ভগ্নাংশটাকে গুণে কনভার্ট করে নিই, ইনটু 60 বাই 5x, x ক্যান্সেল হয়ে গেল, 5 12 24 কিলোমিটার পার আওয়ার। তো এখানে বাকি যেগুলো ম্যাথস আছে, যেমন সিলেক্টিভ কিছুগুলো ট্রাই করো বাড়িতে, যেমন বাড়িতে ট্রাই করো কোয়েশ্চন নাম্বার 4টা ট্রাই করো, 5 ট্রাই করো, 7 ট্রাই করো, আর 10টা ট্রাই করো বাড়িতে। থ্যাংক ইউ ভেরি মাচ।